তাহলে আমাদের সন্তানের কর্তব্য বাবা মায়ের অনুগত হওয়া। আমার বাবা কার সঙ্গে মেশে, আমার মা কত দয়াময়ী যে এমন পবিত্র গর্ভে আমি এসেছি। শুধু মা জন্ম দেয়নি, মা আমার পায়খানা পেশাব সবকিছু পরিষ্কার করেছে। শীতের বেলায় আমি বিছানায় পেশাব করে দিয়েছি, মার ঘুম ভেঙে গেছে, আমি কাঁদছি বলে মা আগে যখন আমাকে তুলে দেখেন আমি পেশাব করে দিয়েছি, ভেজা কাপড়টা মা বুকে নিলেন, মায়ের শুকনো অঞ্চলটা আমাকে দিলেন। আরে যেটা কোনো পিতা পারবে না, কারণ মার মতো বন্ধু এ জগতে পাওয়া বড় দুর্লভ। সেটা স্বভাব। আজকে তা বলে যে বাবা ছোট না, বাবা বীজ। বাবা যদি না আসতো, আমার মায়ের সঙ্গে না আনন্দ করতো, আমিও পৃথিবীতে আসতাম না। তাই বাবা এক গুণে মায়ের কাছে কম, কিন্তু আমাদের কাছে একটু পরে বসে পড়ো একটু। আমাদের কাছে বাবা মা দুজনেই সমান। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণকে। তৎপরে প্রণাম জানাই নদিয়ার নিমাই চান তোমাকে, তোমার পারিষদ ভক্তকে। আর আমি আজকে যার জন্য আজকে আপনাদের চরণতলে আসতে পেরেছি, আমার সে কীর্তনেও অনেক সিনিয়র এবং বয়সেও অনেকটা সিনিয়র, আমার উত্তম দাকে প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালোবাসাটা আমি এনাকে কবে থেকে চিনেছি জানেন? সেই একবার ডায়মন্ড হারবার রোডে একটা গান করতে গিয়েছিলেন, আমার পরে উনি গান করেছিলেন। আমার 8টা থেকে 12টা ছিল, তারপর 12টার পরে উনি গান করেছিলেন। তারপরে আমার গান ছিল কাছে, আমি যাইনি, রাতের বেলা বিশ্রাম করেছিলাম। ও বাবা, ঈশ্বর প্রদত্ত বস্তু তো সকলে সমান হবে না। আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম আর একটা উত্তম হবে না। আমি দাদার ছেলেকে এক্ষুনি বকলাম অনেকগুলো, বাবু এখানে আছে বা কোথায় চলে গেছে জানি না। এই তো বাবা রে, তুই যে আমাদের ঘরে এসেছিস, এটা মুক্তার ঘরে এসেছিস, তাহলে আংটিটা বানাতে কতটুকু সময় জানিস? আমরা বা তোমার বাবা, আমরা যখন এই কীর্তন শিখতে গিয়েছিলাম, কত মানুষের কাছে লালায়িত হয়েছি। কত বড় বড় কীর্তনী আমাদের দেখে নিয়েছে, চরণ থেকে মাথা পর্যন্ত মেপে নিয়েছে, কিন্তু কেউ একটু কৃপা করে একটা পদ লিখে দেয়নি। কত কষ্ট করার পরে আমরা পেয়েছি, আর যেটা তোমাদের এত কষ্ট করতে হচ্ছে না। তবে এটা জানবে বাবা, পৃথিবীতে যে সুখ আছে, শান্তি আছে, সেটা একমাত্র সঙ্গীতেই আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এত সুখ, এত সম্মান, এত ভালোবাসা যা সঙ্গীত ছাড়া আর কেউ দিতে পারবে না। বাবা তুমি যখন গান গাইতে পারবে, আমাদের বুকটা ভরে উঠবে। আমাদের যাক বংশের ছেলেটা গান গাইতে পেরেছে, এর চেয়ে বড় পাওয়া আমাদের কিছু নয়। যে তোমার টাকায় আমরা খাবো এটা না, বাবা মা জন্য তুমি কি ব্যালেন্স করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু বাবা মা তোমার ব্যালেন্স করে দিয়ে যাচ্ছে। কিন্তু তাহলে আমাদের সন্তানের কর্তব্য বাবা মায়ের অনুগত হওয়া। আমার বাবা কার সঙ্গে মেশে, আমার মা কত দয়াময়ী যে এমন পবিত্র গর্ভে আমি এসেছি, আমাকেও তেমনি হতে হবে। আমার মা ঠাকুরানীকে বলেছে, বাবু সোনা সামনের সাল থেকে গাইবে, আপনারা আশীর্বাদ করুন। কুলেতে জন্মায় যদি কৃষ্ণ ভাগ একজন, বিংশতি পুরুষ দেখো গোবিন্দ চরণ পান। কুল পবিত্র জননী কি তার
বসুন্ধরাশ্চ ধন্যা। কুল পবিত্র হয় যদি সন্তান তার কৃষ্ণ প্রেমের প্রতীক হয়। আরে বাবা, কুল পবিত্র, জননী কৃতার্থ, জননী ধন্য হয়। এই পাড়ার মানুষ বলবে, আরে সত্যি তুমি একটা ছেলে জন্ম দিয়েছো গো, যে ছেলেটার জন্য আজকে তুমি গর্বিত, তোমার ছেলে গান গাইছে, বুক ভরে যাচ্ছে। যেমন আজকে তোমার ঠামিকে, তারা নেই জগতে, চলে গেছে, কিন্তু তবু বলে অমুক জনের ছেলে গায়ক হয়েছে, ভালো গায়ক, বড় গায়ক। এটা কত আনন্দের কথা। আমাদের কাছে কি পাবো বাবা? পৃথিবীতে জন্ম নিয়েছি মানে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু ভালোবাসা এমন একটা দাগ দিয়ে যাও যে দাগটা যেন কোনো রোবটের দ্বারাও না উঠে যায়। জননী কৃতার্থ বসুন্ধরাশ্চ ধন্যা। হ্যাঁ, স্বর্গের জপিত রসি যে স্বর্গে, যে স্বর্গে যারা চলে গেছে, যতগুলো কুল গেছে, এই 7 কুলকে তুমি মুক্তি করতে পারবে কৃষ্ণ প্রেমের প্রতীক হলে। আরে বাবা, ধন্য। চলো আজকে যদি বিষ্ণুপ্রিয়া না ত্যাগ করত, নিমাই পারতো আজকে ভগবান হতে। একজনকে মানুষ করার জন্য কতজন মানুষের প্রচেষ্টা প্রয়োজন হয়, সেই প্রচেষ্টা পুনঃস্বীকারোক্তি করেছিলেন একমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী। যখন নিমাই চাঁদ সন্ন্যাস নিতে গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া এতটুকু বাধা দেয়নি। যখন অনুমতি আনতে এলো, স্বপ্নাবেশী যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, প্রিয়া, ও প্রিয়া, কে? আমি তোমার গৌরহরি, আমি চৈতন্যদেব। ও, আমি তো কোনো চৈতন্যদেবকে চিনি না। আরে আমি চিনি আমার গৌরহরিকে। তোমার গৌরহরি সন্ন্যাসের পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, সন্ন্যাস নেওয়া হয়ে গেছে, তাহলে কেন এসেছো বলো? বলো চৈতন্যদেব, তুমি কেন এসেছো? অনুমতি নিতে। দেব না, দেব না, আমি অনুমতি দেব না। আমি যদি আমার গৌরকে না পাই, হরি বল, হরি বল। তুমি তোমার কৃষ্ণকে কেমন করে পাবে বলো? প্রিয়া, কে বলে তুমি তোমার গৌরকে পাওনি? যেথা বিষ্ণু প্রিয়া সেথাই তো গৌর হরি। প্রিয়া গো, আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাস যাত্রা করি। দেব, দেব গো গৌর হরি, দেব। তুমি না আসলেও আমি তোমায় হাসি মুখে বিদায় দিতাম। কেন জানো? আমার গৌর হরি যাতে সুখে থাকে, আমি সেটাই করব। বিদায় গৌর, হরি বল, হরি বল। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে অনুমতি দিয়েছিলেন, তুমি সন্ন্যাস যাত্রা করো স্বামী, তুমি সন্ন্যাস যাত্রা করো। মহাপ্রভু কত দয়ালু, বিষ্ণুপ্রিয়ার কৃপায় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে এসেছিলেন, যেটা আজকেরই শান্তিপুর। শান্তিপুর কাকে বলা হয়? না, যেখানে নয়ন জলে ঈশ্বরকে চেনা যায়, সেটাই শান্তিপুর। ভগবানের নাম গাইলে শুধু হবে না, ভগবানের জন্য নিজে ঈশ্বরকে কতটা কিছু দিলাম। কি দিলাম ঈশ্বরকে? ঈশ্বর তো আমাকে ব্যাগ ভর্তি করে টাকা দিচ্ছে, সকলের কাছে সম্মান দিচ্ছে, আমি ঈশ্বরকে কি দিলাম? ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কাছে শুধু একটাই বস্তু, নয়নের জল। বাহ, ঈশ্বর যে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণের কারণ। জানো জানো গদাধর, আমি আজকে কেন কাঁদছি জানো? গৌরহরি মহাপ্রভু বলছে, দাপর যুগে না আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি দাঁড়িয়েছিলে, আমি নিজে দাঁড়িয়েছিলাম গো। তার জ্যাঠামশাই তার নিজের ভাইয়ের ছেলেকে তলোয়ার দিয়ে হত্যা করেছিল। আমি কিচ্ছু বলতে পারিনি।
বলেছিল, আর কষ্ট না পেয়ে ঘুমা। আজকে হয়তো আপনারা ভাবছেন না যে আমাদের মধ্যে কেন আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, গালিগালাজ হচ্ছে। এটা শুধু এই যুগে নয়, এটা সেই সত্য তেতা দাপর থেকে আসছে। সামান্য একটু জায়গা কেন্দ্র করে নিয়ে কৌরব আর পাণ্ডবের মধ্যে যে যুদ্ধটা লেগেছিল, তার মধ্যে প্রথম আত্মবলিদান করেছিলেন পাণ্ডুপুত্র অভিমন্যু। যে মায়ের গর্ভে ছিল, শুধু চক্রগুহির দ্বারটা দেখে নিয়েছিল, কিন্তু বেরোনোর পথটা সে শোনেনি, তার মা ঘুমিয়ে গিয়েছিল। একা লড়েছিলেন 7 জন মহারথীর সঙ্গে। এই 7 জন মহারথীর মধ্যে অলৌকিক মহারথী ছিলেন কে গো, যে আপনি মিলিয়ে যেতেন? কে সে? পিতার বলে বলিয়ান ছিল, যার প্রতি দুর্যোধন ভরসা করেছিল। কর্ণ মহাবীর। কেন? আচ্ছা, কর্ণ কার পুত্র? সূর্যপুত্র। মায়ের নাম কি? কুন্তী। কিন্তু না তো, কুন্তী যদি পুত্র হতো তাহলে কুন্তী কি ফেলে দিত? দেখেছো কত সুন্দর কথা। কোন মা ছেলেকে ফেলে দেয়? কর্ণ সেটাই ভেবেছিল। আর তার নিজের স্ত্রীকে বলতো, জানো আমায় কেন আমার মা বাবা ফেলে দিয়েছে জানো? আমি মা বাবার ছেলে নই বলে। হরি বল, হরি বল। তা নাহলে মা কোনোদিন আমায় তাম্র বাটিতে ভাসিয়ে দে। তোমরা যে যত আমায় আঘাত করো না কেন, আমি আমার ভাইদের তো ভুলতে পারবো না। আজকে সম্পূর্ণ জয় হয়েছে, পাণ্ডু ধর্মের রাজ্য পেয়েছে অর্জুন নয়, কর্ণের জন্য। কারণ যখন বনবাসে ছিল, ওই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কত অত্যাচার করেছিল, কিন্তু কর্ণ এত বাণ জানতো, এত বিদ্যা জানতো, বিদ্যার মধ্যেই হারিয়ে দিত সবাইকে, লুকিয়ে দিত, যেটা দুর্যোধন গিয়ে দেখতো। একদিন তো এক গুহার মধ্যে ছিল অজ্ঞাতবাসে, বনবাসের মধ্যে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, পাঞ্চালী। দুর্যোধন জানতে পেরে তাদের মারবার জন্য গেলেন, আর কর্ণ দূর থেকে এমন বাণ নিক্ষেপ করলেন, সেই গুহার মধ্যে শূন্য হয়ে গেল, কেউ নেই। ফিরে এলেন দুর্যোধন, এখনই গুহার মধ্যে দেখেছিলাম, কোথায় পালিয়ে গেল। কিছুক্ষণ পরে গিয়ে কর্ণ তাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু পরিচয় দিতেন না যে আমি তোমাদের ওই বংশের বড় ভাই। কেন দিতেন না জানো? মা বাবা তো আমাকে স্বীকৃতি দেয়নি যে আমি পাণ্ডু পুত্র। কতটা ব্যথা দেখেছো বুকের মধ্যে? ইচ্ছেগুলো পারছে না সে কাউকে বলতে। চোখের জলে মুখ ভাসিয়ে দর্শন করে চলে আসতেন। আর যখন ওই চক্রগুহে অভিমন্যু যখন যুদ্ধ করতে নেমে গেলেন, কর্ণ চিন্তা করলো, আমার দক্ষিণ নয়নের ওপর পাতাটা কেন নাচছে গো, আমার বোধহয় একটা ক্ষতি হবে। আর ঠিক বলতে বলতে ও নিজের শালার ছেলেকে বাণ নিক্ষেপ করলো, জয়দ্রুত। অর্থাৎ ওই পাণ্ডব বংশের কৌরব বংশের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল জয়দ্রুতের সঙ্গে। আর সেই জয়দ্রুত সামান্য বিষয় বৈভবের জন্য প্রথম বাণ মারল অভিমন্যুকে, দ্বিতীয় মারল অশ্বত্থামা। কত বড় বড় বীরগুলো দাঁড়িয়েছিল, একে একে সব মারল,
কিন্তু বাঁচবার জন্য আত্মনাদ চেষ্টা করেছিল কে? অভিমন্যু। মৃত্যুর সময় কেউ তাকে একটু মুখে জলও দেয়নি। যখন দ্রোণাচার্যের পুত্র তলোয়ার নিয়ে চালিয়ে দিল, আপনি গল গল করে রক্ত বমিগুলো করে ফেললেন। অভিমন্যু মৃত্যুর জন্য ছটফট করছে, আর মৃত্যু আসছে না। নয়ন ভরা জল নিয়ে ছুটে গেলেন কর্ণ, ধারালো তলোয়ার নিয়ে ধরে নিলেন কর্ণ অভিমন্যুকে। লোকের কাছে শোনাচ্ছে, আর যুদ্ধ করবি? বীরের সঙ্গে যুদ্ধ করবি? বাবা, বাবা রে, তোরা আমাকে না চিনতে পারিস, আমি তোকে চিনেছি। আজ এই কর্ণ ধরেছে দুর্যোধন বলে, ঠিক করেছে, মারো। এমন করে দোলাচ্ছে, দুর্যোধন ভাবছে ওকে ভালো করে নাড়াচ্ছে, এবারে শেষ করবে কর্ণ। কিন্তু তলোয়ারটি ধরে কর্ণ কাঁদছে, আমি তোমার জ্যেষ্ঠ তাতস্বী, কি করে তোমায় বিদায় দেব পুত্র? পারলে তুমি আমায় ক্ষমা করো। জানো অভিমন্যু, আজকে আমি কেন কৌরবের হয়ে এসেছি? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছি। ঘুমাও পুত্র, তুমি ঘুমাও, ঘুমাও। যেই তলোয়ার চালিয়ে দিল, আপনি সারা রক্তগুলো কর্ণের হৃদয়টা ভিজে গেল, আর কর্ণের কোলেই অভিমন্যুর মৃত্যু হয়েছিল। কর্ণ কেঁদে কেঁদে অভিমন্যুকে বলেছিল, অভিমন্যু, কৃষ্ণের কাছে যেন তোমার মৃত্যু হলো, তুমি কৃষ্ণকে বলো না গো। এই কুরুক্ষেত্রের মাঠে যেন কৃষ্ণের কাছে আমারও মৃত্যুটা হয়। হরি বল, হরি বল। কেন জানো, এই বিশ্বে সকলে আমাকে নয়, আমার ভালোবাসা, আমার প্রতিভাটাকে সকলেই ভালোবাসে। তুমি তো চলে গেলে, আমাকে এসে নিয়ে যাও অভিমন্যু, আমাকে এসে নিয়ে যাও। তাতেও শান্তি হয়নি। অশ্বত্থামা বাণ মেরেছিলেন কাকে? সেই ব্যক্তিটাকে যার নাম কি গো? উত্তরা। উত্তরা গর্ভবতী ছিল। উত্তরার গর্ভে ছিল একটি ছেলে, যেই বাণ নিক্ষেপ করলেন বংশ ধ্বংস করবে বলে। আর তখনই কৃষ্ণ বৃদ্ধাঙ্গুলি ধারণ করে মাতৃদ্বার আবদ্ধ করে বসেছিল। বাণ গিয়েই প্রণাম করে ফিরে আসলেন, আর পারলেন না। সেই মৃত্যু থেকে উদ্ধার পেয়েছিল বলে তাই সেই রাজ্যের পুত্রের নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত, যিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আর পরীক্ষিত মাতৃগর্ভে থেকে গোবিন্দকে ডেকেছিল গো। আমরা সবাই ডাকি, কিন্তু ডাকার মতো ডাকি না বলে তাই আজকে আমরা তার কৃপা পাই না, বা তার দেখা পাই না। ডাকতে হবে ভক্তি করে, ডাকতে হবে ভালোবেসে অন্তর্যামী শ্রীকৃষ্ণ ভগবানকে। তাই সেই ভক্তি জোরে যারা ডেকেছে তারা পেয়েছে, যারা ডাকতে পারেনি তারা পায়নি। তাই অভিমন্যু পরীক্ষিতকে পুত্র যখন পৃথিবীতে আসলো, সেই পরীক্ষিতকে রাজ্যের ভার দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষিত তিনি বুঝতে না পেরে শমিক মুনির গলায় সর্প দিয়েছিলেন একটু পিপাসা মেটাবার জন্য। যখন একটু তাকে জল দিল না, তাই ক্রোধান্বিত হয়ে যখন সর্প দিয়েছিল, শমিকের পুত্র সিংহী তাকে অভিশাপ করেছিল যে তোমাকেও 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমাদের মৃত্যু হবে। তাহলে আজকে তো
আমরা হরি কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো, আমাদের তো আর সাপ কামড়ায়নি যে আমরা ওঝার কাছে যাব। কি চৈতন্য মহাপ্রভু বললেন এটা সেই সাপ কামড়া কলেজ বা সাপ কামড়া হাই স্কুল বা সাপ কামড়ানো প্রাথমিক স্টেজ। বলে কেন না, সাপ যদি এদেরকে না কামড়াতো এরা কি ওঝার কাছে আসতো? এদের সাপ কামড়েছে। বলে কি সাপ কামড়েছে? তক্ষক নয়, কালকে উঠে নয়, গোকুর নয়, এদের কামড়েছে সংসার সাপ। সংসার সাগর রূপেণ মিন রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। কাল রূপেণ ধীবরা। সংসার একটি সাগর, আর এই সাগরে আমরা সকলে হাবুডুবু খাচ্ছি। সেটা রাজা, ফকির, নেতা, মন্ত্রী, সবাই আমরা হাবুডুবু খাচ্ছি সংসার সাগরে। সংসার সাগর রূপেণ, সংসারকে সাগরের ব্যাখ্যা করলেন। মিন রূপেণ মানবা, মিন মানে মাছ। সাগরে যেমন মাছ থাকে, সংসারে তেমন মানুষ থাকে। মিন রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ। মাছের শত্রুকে ধীবর আর জাল নাকি? মাছের শত্রু কে গো? জাল। জাল যখন মাছের উপরে পড়ে মাছ তখন কি করে? আনন্দে নাচে। হ্যাঁ, আনন্দে নাচে তো নাকি? হ্যাঁ, মাছের উপরে যখন জাল পড়ে যায় মাছ তখন আনন্দে নাচে তো। এই হ্যাঁ, হ্যাঁ, কি আনন্দে নাচে তো, ছটপট করে। আমি বলি আনন্দে নাচে তো। স্কুল একটা হবে, স্কুলে একটাই পড়া হবে, হয় ইংলিশ নালে বাংলা। আমি বলি আনন্দে নাচে তো, তো হ্যাঁ হবে কি না হবে? কি কি হবে? হ্যাঁ তো নাকি না? ও বাঁচবার জন্য ছটপট করে। আর তোমরা ঠিক আছে, টানবি না, দাঁড়া, ভালো লেগেছে। তুমি যেমন ধীবর হয়ে মাছ ধরছো, মাছ যেমন ছটপট করছে প্রাণ বাঁচানোর জন্য, যখন কাল রূপ আমাদের ধীবর ঘাড়ে ধরে ফেলে তখন আমরাও মৃত্যুর জন্য ছটপট করি। যদি সমনকে বলি, সমন একটু দাঁড়া রে, আমি একটু পরে তোর সঙ্গে যাব। দাঁড়া রে সমন, যাব তোর সাথে, একটু দাঁড়া। যাব রে সমন, একটু দাঁড়াও, যাব তোমার সনে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। সঙ্গের সাথী কেউ নাই আমার, ওরে যাব কোন পথে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। আমার কিছু কথাই আছে বলিব গো আমি, একটু দাঁড়া প্রাণীর সমন, দেখেছি অন্তর্যামী। সমনের কারোর কথা শুনবে কি? লক্ষ ডাক্তার বসে আছে, গবেষণা করছে কি করলে কে বাঁচাবে। আর লক্ষ ডাক্তারের মাঝখানা থেকে রুগীর ভেতর থেকে বাতাস বেরিয়ে যায়। শত ডাক্তার চেষ্টা করলে, লক্ষ কোটি টাকা দিলে আর ওই গাড়িতে বাতাস ভরা যায় না। বাতাস ভরা যায় না। আর যদিও বাতাস দেবে ওই গাড়ি আর উঠে চলাফেরা করে না। চলাফেরা করে না। বুঝতে পারছেন? এমন একটা গ্যারেজে গাড়িটা ফিটিং হয়েছে, এ গাড়ি এমন গ্যারেজে ফিটিং হয়েছে, এ বিশ্বের আর যত গ্যারেজ কেউ একে আর এমনি টুকটাক সারাতে পারবে।
গাড়িটা কিছুদিন চলার মতো, কিন্তু গাড়ির ইঞ্জিন যখন একদম বন্ধ হয়ে যাবে, কোনো মিস্ত্রি আছে এই ইঞ্জিনটাকে চেঞ্জ করে আবার ইঞ্জিন বসিয়ে দেবে? হবে না। আপনারা দেখবেন আমাদের দেশে ঘরে যে গাড়িগুলো চলে, ওই গাড়ির ইঞ্জিন যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো পার্টস লাগিয়ে দিলে কিন্তু ইঞ্জিন চলবে, কি চলবে না? কিন্তু আমাদের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, কোনো পার্টস লাগালে চলবে? এই জন্য বলছে, খেপা লালন বলছে, দাঁড়া রে সমন একটু দাঁড়া, আমি যাব তোর সাথে। দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। ওরে কে আছে আমার, কে আছে আপন, আমি যাব কোন পথে। দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। যাব রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। আত্মীয় স্বজন যত আছে পরিজন, ওরে অর্থের জন্য সবাই বাসে ভালো, আর যত পরিজন। জানো 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 মন, এই সংসারে যতজন আমাকে ভালোবাসে আমি দিতে পারি বলে, আরে যখন আমার দেওয়া বন্ধ হবে তখন কিন্তু এরা কেউ আমায় আর ফিরে দেখবে না, ফিরে দেখবে না গো। তাই বলি ওরে মন, ভালোবাসা এটাই হয় না, ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসতে না, তাতে কোনো চাওয়া পাওয়ার প্রয়োজন হয় না। দাঁড়ারে সমন একটু দাঁড়া, আমি যাব তোমার সাথে। আরে দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। আমি খেপা লালন কাঁদছি একা, আমার সাথী কেহ নাই, একবার মরণ কালে বাজাও গো বাঁশি, আমার ব্রজের কানাই। হ্যাঁ, আমি খেপা লালন কাঁদিছি বসে, আমার সাথী কেহ নাই, এবার মরণ কালে বাজাও বাঁশি, আমার ব্রজের কানাই। আমার অশ্রু জলে ডাকি গো তোমায়, অশ্রু জলে ডাকি গো তোমায়, যেন হয় গো আমার মরণ। দাঁড়া রে সমন একটু দাঁড়া, আমি যাব তোমার সাথে। তাই গৌর দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। আরে দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। পৃথিবীতে সবাই অপেক্ষা করে কিছুক্ষণের জন্য, কিন্তু অপেক্ষা করে না সেই ম্যানটি যার নাম সমন, মৃত্যু। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, আমরা কিন্তু সবাই অপেক্ষা করি কবে আমাদের মৃত্যু হবে। আবার সবাই আমার ভগবানকে ডাকি, ঠাকুর আর 2 বছর যদি বাঁচি, হ্যাঁ 2 বছর বেশি বাঁচলে 2 বছর বেশি গাইতে পারবো, কি? কিন্তু না, সমন কারোর অপেক্ষা করে না। প্রমাণ ভাগবতে আছে, অজামিল বিপ্র উদ্ধারে, দেখে নিবেন। যখন অজামিলকে বেঁধে নিয়েছিলেন তখন অজামিল বলেছিল, তোমরা আমায় বেঁধেছো ভালো, একটু দাঁড়াও না গো। কেউ সমন কথা শুনছে না। আর তখনই
ছেলেটার নাম ধরে ডাকছে, নারায়ণী আমায় আমায় একটু জলে দে, জলেতে না দে নারায়ণ একটু একটু জলে দে না কে ডাকছে? অজামিল, সাত্বিক ব্রাহ্মণ, কিন্তু কোন ক্রমে সে ফেসে গিয়ে আজ চণ্ডাল হয়ে গেছে। মৃত্যুকাল এসে গেছে। ছেলের নাম ছিল নারায়ণ, স্ত্রী চলে গেছে ভিক্ষায়। অজামিল কেঁদে বলছে, তোমরা আমায় বেঁধেছো, আমার খুব পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও। অজামিল কেঁদে কেঁদে বলছে, নারায়ণ রে, আরে আমার সনে আর বুঝি তোর দেখা হবে না, হবে না পুত্র ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্র পিণ্ড প্রয়োজন। ওরে পুত্র, ওরে নারায়ণ, আমায় একটু জল দে না রে, আমায় একটু জল দে। যেই নারায়ণ আমায় জল দে, গীতায় লেখা আছে, অন্তকালে মামে চ শরণ মুক্তা কলে বড়, অন্তিমকালে যদি কেউ আমার কথা স্মরণ করে, আমি সকল কাজ ফেলে দিয়ে আগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরি, তাকে উদ্ধার করে তার বিচার আমি করি। আমি যাও বিষ্ণুদূত, তাড়াতাড়ি যাও, অজামিলকে নিয়ে আসো কর্মীপুর গ্রাম থেকে, যাও, ছুটে যাও। ছুটে গেলেন, বনের মধ্যে বনাশ্রয় করে আছে। ধীরে ধীরে চলে দূত দেখিবার তরে, ধীরে ধীরে চলে দূত দেখি পামার তরে গো। কোথায় আছে প্রাণ গোবিন্দ দেখিবার তরে গো, দেখিবার তরে। আরে যেথায় আছেন প্রাণ গোবিন্দ, দেখব নয়ন ভরে গো, দেখব নয়ন ভরে। ওরে চলছেন আমার দূত জানি, আরে চলেছেন আমার দূত জানি, ওরে চলছেন আমার দ্রুত জানি, চলেছেন দেখো দ্রুত গামী। ওরে হাতে লইয়া মমৃতি পানি, চলেছে দেখো দ্রুত গামী। ওরে হাতে লইয়া অমৃতি পানি, চলছে দেখো দ্রুত গামী। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলেছে তারা, আরে চলছে দেখো দ্রুত গামী। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, চলছে দেখো দ্রুত গামী। ওরে জয় রাধে শ্রী রাধে, জয় গৌর হরে। চলছে দেখো দ্রুত গামী। জয় রাধে শ্রী রাধে বলে, চলছে দেখো দ্রুত গামী। চলছে দেখো দ্রুতগামী। ভগবান কৃষ্ণ বিষ্ণু দূতকে পাঠিয়ে দিলেন, আর বিষ্ণু দূত গিয়ে যেই জল দিয়ে যায়, তুমি কে? তুমি কে? আমি বিষ্ণুর দূত। আরে আমি যমের দূত। কিছুক্ষণ পরে দেখা করে যাও। যমের দূত সব বন্ধন খুলে দিলেন। আর অজামিল দেখছে ঠিক নারায়ণ মতো দেখতে থাকে, তাকে রথে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এরা সকলেকে যমদূতকে খবর দিল, আর যমদূত নিজেই গেছে গোলক বৈকুণ্ঠে। আর যে গোলকে পৌঁছে যায় সে কি আর মর্তের কথা মনে রাখে? হ্যাঁ, ছুটে গিয়ে শঙ্খচক্র গদাপদ্মধারী
চতুর্ভুজ নারায়ণের দুটি চরণে পড়ে কি বলছি জানো? মত করে তু অভিমান রে বন্ধে, মত করে তু অভিমান। मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। झूठी काया झूठी माया, ओ तेरा जो हरि गुण गाया। झूठी तेरा झूठी काया, जो तेरे मन हरि गुण गाया। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया। रहो नाना लेके आए रे बंधु, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। तेरे पास हैं हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। तेरे पास है हीरे मोती, मेरा मन मंदिर में ज्योति। मरने की रात कभी आए रे बंधे, मत कर तो अभिमान। मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। মত কর তুই অভিমান। নারায়ণ, আমি অনেক অপরাধী করেছি, তুমি আমায় ক্ষমা করো। প্রভু, এটা কি বিচার হলো? সারা জীবন পাপ করে তোমার বৈকুণ্ঠে চলে আসলো, তুমি এই জন্য আমাকে দায়িত্ব দিয়েছো? যমরাজ বলছে কাকে? গোবিন্দকে। গোবিন্দ বলছে, নারায়ণ যখন বলছে, যমরাজ তুমি বুঝতে পারলে না কথাটা, তুমি সূর্যপুত্র যম। আমার গীতায় কি লেখা আছে? যদি মৃত্যুকালেও কেউ একবার আমার কথা চিন্তা করে, तो काले चमामे তুমি জানো অন্তিম কাল, অন্তকালে মামেচ, शरण অর্থাৎ मुक्ता कलेवरम। সে তার স্মরণ শেষ হয়ে গেছে জীবন, আর তা সে চিনতে পেরে গেছে, যে বুঝতে পেরে গেছে যে আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। অন্তকাল, অন্তিম কাল হয়ে গয়া। অন্তকালে মামেচ শরণ মুক্তা কলেবরম। जो तमेव कंतेय तद भाव भाविता। অর্থাৎ আমি যখন ভাবতে পারলাম, বুঝতে পারলাম যে আর আমার পৃথিবীতে থাকার অধিকার নাই, তো এইটুকু সময় না একবার গোবিন্দকে ডেকে নি। अरे আমি এতদিনে বুঝেছি এরা কেউ আমায় ভালোবাসে না। সকলে কে কাপড় পরবে বলে ভালোবেসেছিল, কে স্যুট পরবে বলে ভালোবেসেছিল, কে চাদর নেবে বলে ভালোবেসেছিল, কে সোনা নেবে বলে ভালোবেসেছিল, হ্যাঁ, কেউ টাকা নেবে বলে ভালোবেসেছিল। সকলে আমার শুধু বিষয় নেওয়ার জন্য ওরা ভালোবেসেছে, কিন্তু বাস্তবে কেউ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে না। হ্যাঁ, কি গো, হৃদয় দিয়ে যদি আমরা ভালোবাসতাম, হৃদয় কে দিয়ে ভালোবেসেছিল? হৃদয় দিয়ে ভালোবেসেছিল সেই ব্যক্তিটি আজকে যার লীলা আমরা আস্বাদন করব। দেখতে দেখতে সেই অজামিলের মুক্তির উপায় করলেন আমার অন্তর্যামী ভগবান। আজকে দেখছেন না, চতুর্দিকে আমাদের মারামারি ছড়িয়ে পড়ছে, হিন্দু সনাতন ধর্মের প্রতি কত অত্যাচার হচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী অন্য জাতি, অন্য ধর্ম না আমরা। তার কারণ বুঝতে পারছেন না, পারেননি। আরো কিছুদিন গেলে, আরো যখন ভালো করে খাবেন, তারপরে মনে হবে কাকা এবার আমাকে বাঁচো। বলে হিসেবটা ভালো করে বুঝে নিবেন। টাটকা খবর দেওয়ার জন্যই উত্তম দা আমাকে এনেছে। আমি ওই ম্যাও ম্যাও করবো না বিড়ালের মতো, স্পষ্ট বলবো, তাতে আমার মৃত্যু হবে। আচ্ছা, আপনারা তো সবাই পরের বাপকে বাবা বলতে ভালোবাসেন, নিজের বাপকে কেন খেতে দেন না? কারণটা কি?
না পরের বাপকে খেতে দিই এই কারণে তাড়াতাড়ি মার খাবো বলে, আর তাড়াতাড়ি করে কাঠ রেখে এসছি শ্মশানে যাবো বলে। কি বারাইপুরে একটা বড় শ্মশান আছে না? কি গো, বারাইপুর থেকে ওই আপনাদের ওই রোডটা যেতে গো, হ্যাঁ বিষ্ণুপুর, ঠিক বলছেন। ওখানে একটা বড় শ্মশান আছে না, নিতাই গৌর আগের দিকে দাঁড়িয়ে আছে। আপনাদের এখানেও তো পদ্মপুকুরে একটা শ্মশান আছে, আছে না? কীর্তন খোলা না, একটা হবে আছে তো। তাহলে আপনারা মাঝখানে আছেন, কে কোনটায় যাবেন চিন্তা করে নিতে হবে। শুনতে খারাপ কিন্তু যেতে হবে একদিন কাকা, হাসলে হবে না। হ্যাঁ, এতক্ষণ ভালোবাসছি তুমি ছেলের নামে পিয়ারা বাগানটা লিখে দিয়েছো বলে। আরে বাবা, আর একটা আছে লিচু বাগানটা লিখে দিলে তোমার বৌমা বলবে আমরা আর এখানে থাকবো না। হিসাবটা বুঝে নিতে হবে, হিসাব ভুল হলে কিন্তু হবে না। এই জীবনের খাতার পাতায় যা লিখে গেছো সবটাই ভুল, একটাও ঠিক নেই। কি ভগবানকে একটু জল তুলসী দিচ্ছি না, মা বাবাকে দুটো খেতে দিচ্ছি না, সাহেবের বড়দিন আসছে বলে কেক খাচ্ছে। সাহেব কি তোমার বাবা? যীশু খ্রিস্ট তোমার বাবা, তাহলে তোমরা মার খাবে না তো কেন? তোমাদের জন্য আমাদেরকেও বদনাম নিতে হচ্ছে। বদনাম মেরা মালা হ্যাঁ, বদনাম মেরা প্রেম হ্যাঁ। বদনাম তো সেই বদনাম নাও, রাধারানী যে বদনাম নিয়ে পৃথিবীতে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি হিন্দুর প্রতি অত্যাচার হচ্ছে, কোন হিন্দু প্রতিবাদ করছে? করবে কি করে? আমাদের মানে যে খাচ্ছে খাক বাবা। আমার পিয়ারা বিগলে বারাইপুরে চলো, তোর পিয়ারা বাগান দুদিন পরে যখন মুসলমান নেবে কোথায় যাবি? এই জন্য ফের সাবধান হও। মুসলমানকে তোমরা গালি মন্দ করো না, ওরা গোমাংস খায় বলে। তোমাদের লজ্জা নেই তোমরা গরু বিক্রি করো বলে? হ্যাঁ, অপরকে দোষ দেওয়ার আগে নিজে বিচার করো যে দোষটা তো আমাদের, ওদের নয়। আমাদের নিমাই সন্ন্যাস যখন নিয়েছিলেন গৌর সুন্দরে, গৌর পূর্ণিমা যাকে বলা হয়, দোল পূর্ণিমা, আমাদের দোল পূর্ণিমা খ্রিস্টানরা পালন করে? হ্যাঁ না বলুন, করে? মুসলিম পালন করে, জৈন পালন করে, ঋগ পালন করে, বুদ্ধরা পালন করে? করে না। তাহলে আমরা কেন পরের ধর্ম নিয়ে এত নাচবো গো? ওই তো কালকে খবরে দেখলাম দীঘায় আর একটা হোটেল বুক হতে বাকি নাই, সব শেষ। বলে কেন না, যীশু খ্রিস্ট তো দীঘায় জন্ম হয়েছে। হ্যাঁ, হিসাব করে দেখবেন জান, হিন্দু কোথায় গেছে? টাকার লোভে রাতের বেলায় খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে। তাহলে মার কেন খাবে না? এই জন্য বলি না, আপনারা সম্প্রচার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমি এই জন্য বলি, কোনো ধর্মকে গালিমন্দ না দিয়ে, কোনো ধর্মকে হিংসা না করে, তাকে ঘৃণা না করে আপনারা নিজেরাই সচেতন হন। আয়না যদি আমার কাদা লেগে যায়, আমি মুখ দেখতে পাবো কি? টাকা দিয়ে যখন আমি আয়নাটা কিনেছি, আমি ভালো করে পরিষ্কারটা নিজে করে নিই না বাবা, তাহলে তো আর আমার কোনো যন্ত্রণা থাকবে না। আমরা শুধু অপরকে দোষ দিতে জানি, নিজের দোষটা ঘুরিয়ে নিতে জানি না। আমি যখন কাউকে আঙুল দেখাচ্ছি, দেখুন একজন উপরে, একজন তোমার দিকে, বাকি তিনজন আমার দিকে, সাধু সাবধান হও। ঠিক তেমনি আমাদের এই সভ্যতার আচরণে আমাদের নিজেদের সামনে নেওয়াটা উচিত, কোনো ধর্মকে ঘৃণা না করে। সব ধর্মে একটি কথা আছে, তিনার ধর্মে আল্লাহ বড়, কারোর ধর্মে যিশু বড়, আমার ধর্মে আমার ভগবান বড়। যেমন ওরা আমার ধর্মকে পালন করে না, আমি তা বলবো না যে খ্রিস্টানের ধর্ম আপনারা কেন কেক খাচ্ছেন, এটা আমি বলবো না। খাও, আনন্দ করো, কোনো দুঃখ নেই। তা বলে এই না যে প্রাণী হত্যা করে আনন্দ করো। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আপনারা চলে যান। আমি তো কদিন আগে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে আসলাম, দেখলাম গুজরাট মহারাষ্ট্রে যা নীতিস্রষ্টা আচরণ, যেটা আমার পশ্চিমবাংলার মানুষ দেখলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কোনো রাজ্যে এমন করে নারীর প্রতি অবিচার অত্যাচার হয় না, যেটা আমার পশ্চিমবাংলায় হয়। আর আমরা পশ্চিমবাংলার সন্তান বলে অপর দেশে শুধু কীর্তন করতে যাই, শুধু পয়সার জন্য বটে, কিন্তু সত্যিকারে মনের খোরাক মেটে না আমাদের। বলে কেন না, পশ্চিমবাংলার কথা বললে আমাদেরকে গায়ে মানুষের থুতু ফেলে। যে দেশে নারী সুরক্ষিত নাই, মা নাই সুরক্ষিত, আমাদের মতো কীর্তনীয়কে টাকা দিয়ে আনা আপনাদের বৃথা, কারণ আপনারা তো প্রতিবাদ করতে জানেন না।
কালকে ওর মেয়ে মরেছে, কালকে তোমার মেয়ে মরবে, কালকে ওর নারী মরেছে, কালকে তোমার নারী মরবে। প্রতিবাদ কবে করবেন? না ওই হাত গুটিয়ে যুধিষ্ঠিরের মতো বসে থাকবেন। প্রতিবাদ করুন ভীমের মতো। কিন্তু ভীমকে শুধু বলেছিল যুধিষ্ঠির চুপ করে বসো, তাই ভীম চুপ করে বসেছিলেন, নালে তৎক্ষণাৎ দুর্যোধনের দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিত। এটা করেন না, একটু প্রতিবাদ করুন, সচেতনার পথ দেখুন। কীর্তনেকে না নিয়ে এসে আপনারা বাড়িতে বাড়িতে হরিনামের মেলা করুন, হরিনামের প্রচার করুন। ওই মিটিং মিছিলের জন্য রাজনীতি ঝান্ডা ধরে পতাকা ধরলে কোনোদিন দেশ উন্নতি হবে না, বই কে উন্নতি হবে না যে লঙ্কায় যাবে। কিন্তু ধর্মের প্রতীক নিয়ে যদি আমরা পাড়ায় পাড়ায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হিসাব করে দেখবেন আমার গৌরহরি কোনো রাজনীতির প্রতীক ছিল না, তিনি ধর্মের নীতির প্রতীক ছিল। আর যার জন্যই আপনার হরি নাম শুনতে পাচ্ছেন। যদি পাড়ায় পাড়ায় হাতে করতালি দিয়ে সকালে বেলায় সন্ধ্যাবেলায় একটু পরিক্রমা করেন, তাতে আপনারও লাভ, বৃক্ষের লাভ, পথের পিপিলিকার লাভ, যারা শুনবে তাদের লাভ। তাহলে আপনি একা কতজনের লাভ করতে পারছেন? তাহলে ভগবান নিশ্চয়ই আপনার লাভ করবে। কিন্তু যে নিজের লাভ করে তার জন্য ব্যাঙ্গালোরে নার্সিংহোম খোলা আছে, বলে তোর সব লাভের টাকা একদিনে যাবে। দাই গৌর হরি বল। এর কাউ সাধু সাবধান, এমনি করে হরিনাম করবেন বাড়িতে বসে বসে ছেলে সন্তানদের নিয়ে, পাড়ায় পাড়ায় করবেন, হরিনাম করবেন, ঘরে ঘরে করবেন, যেটা মহাপ্রভু করে গেছিল নদীয়ার বুকে। সংগঠন তৈরি করতে হবে, তা নাহলে হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলে রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি। বাহ বাবা যুব সমাজ, বাহ, এই তো তোমরা রুখে দাঁড়িয়েছো, হরিনাম বলছো, হাত তুলেছো, এটাই ভালো। একটু হবে জোরে, এরা দাঁড়িয়ে আছেন বাবা শোনা, বাহ। প্রেম সে বলে রাধারানী কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ একটু। লহ গৌরাঙ্গের নাম রে। যে জনাসি গৌর ভজে সে গই আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে গই আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে আমরা শুনবো সেই লীলা, আর বিলম্ব করব না, কারণ আমার পরে আবার একজন মহান মানুষ আছেন আপনাদের কীর্তন শোনাবেন, পবিত্র মুখার্জি বাবু আছেন। আমার আগে একজন বড় কীর্তনে গান করে গেলেন। তো যাই হোক, সবই আমার বাবা আমার আশীর্বাদ বা আমার উত্তমদার কৃপায় আমি আসতে পেরেছি, ধন্য। অনেক আগে একবার এসেছিলাম এই মাঠে, আর এই আসলাম। তো শুধু কেবলমাত্র আমি দাদার কথা রাখবার জন্য ছুটে এসেছি। কিন্তু আমরা প্রত্যেকটি কীর্তনে আমরা রুট নিয়ে চলি, মানে এক রুট থেকে অন্য রুটে যেতে গেলে আমাদের সময়টাও বেশি লাগে এবং আমাদের কষ্টটা বেশি হয় গাড়ির মধ্যে। আর কীর্তনে কষ্ট কম, কিন্তু কষ্ট বেশি হয় গাড়িতে। যেমন এখান থেকে জলেশ্বর কালকে উড়িষ্যা যাইতে হবে, উড়িষ্যারও কালকে মাধবেন্দ্র পুরীর কথা কইতে হবে, হ্যাঁ, নাহলে ধাই কিড়ি 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 কি পড়িয়ে যাবে সক্ষম। চলো, নিতাই চাঁদের কৃপা হলে হবে সব কিছু। তো আজকে আমরা শুনবো একটা ভাইকে কি দিয়েছিল, অতীব পুরনো কথা, প্রাচীন কথা। আর আজকে আমরা ভাইকে কি দিচ্ছি। তিনিও ভাই ছিল, তিনিও দাদা ছিল, আর আমরাও ভাই, আমরাও দাদা। আজকে আমরা শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা। কৃষ্ণ ভক্ত সুদামার কথা শুনলে আমরা জানতে পারবো যে কোনোদিন ভাইয়ের সঙ্গে আপনারা শত্রুতা করবেন না। ভাই হলো পরম বন্ধু, দাদা হলো পরম পিতা, যার আদর্শ চারটি ভাই মেনেছিল। শুধু চারটি ভাই নয়,
শেষে স্বীকার করেছিল কর্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলে যুধিষ্ঠির মহারাজ। কোথায় লেখা আছে? আপনারা কাশিদাসী মহাভারত পড়লে কিন্তু তাতে পাবেন না। আসে লেখা দেখবেন কালীপ্রসন্ন সিংহের মহাভারতে। এই কালীপ্রসন্ন সিংহের মহাভারতে যুধিষ্ঠির মহারাজ কর্ণের মৃত্যুর সময় প্রণাম করেছিল। কখন না, যখন কুন্তি গিয়ে কেঁদেছিল পুত্রকে জড়িয়ে। তখন যুধিষ্ঠির বলেছিল, মা তুমি একে চেনো? মা বলছে, চিনি, কিন্তু সমাজের জন্য একে আমি চিনতে পারিনি। আজকে যুধিষ্ঠির, আমার জন্যই আজকে কর্ণের মৃত্যু হলো। তোমাদের তখন জন্ম হয়নি পুত্র, তোমার বাবাও তখন আমাকে গ্রহণ করেননি। ঋষি দুর্বাসার মন্ত্র আমাকে দিয়েছিল, আমি মন্ত্র জপ করে সূর্যদেবকে আহ্বান করেছিলাম, আর সূর্যের ঔরসে, সূর্যের কৃপায় আমি কর্ণকে পেয়েছিলাম। কিন্তু তখন আমার বিবাহ হয়নি, জগতে কুসন্তান বলবে বলে, তাই আমি গর্ভ নষ্ট করে দিয়েছিলাম, আর কান দিয়ে একটা রক্তপিণ্ড প্রসব করেছিলাম বলে ওর নাম তাই কর্ণ। তাম্রকুণ্ডে আমি ভাসিয়ে দিয়েছিলাম, তাই ও বড় হয়েছিল অধীরথের ঘরে। অধীরথ যাকে কোলে করে নিয়ে গিয়ে মানুষ করেছিল। জানো যুধিষ্ঠির, আজকে কর্ণ কেন ঘুমিয়ে গেছে? শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। কইবে না রে মনের কথা আমার সাদের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর কোনদিন কথা বলবে না রে। কর্ণ যদি না ঘুমাতো, তোরা যে পাণ্ডুর জয় নিতে পারতিস না। জানিস, পাণ্ডুকে জয় দেবে বলে আজ অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। ভাই রে, মৃত্যুর সময় কর্ণ গোবিন্দের যুগল চরণ থেকে ঘুমানোর আগে বলেছিল, বাসুদেব, আমার অর্জুনকে তুমি পাপ দিও না। হরি বল, হরি বল। অর্জুনকে তুমি ক্ষমা করো। জয় হোক পাণ্ডুর জয়, জয় হোক ধর্মের জয়। ধর্মের জয় করলেন সেই ভাই। আর আজকে একটা ভাই দেখো, ত্রেতা যুগে আজকে লীলা কৃষ্ণ ভক্ত সুদামা, চললাম লীলায়। ত্রেতা যুগে বিমাতা কৈকেয়ীর কথায় যেই রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিলেন, রামচন্দ্র ভগবান 4 ভাগে জন্ম নিয়েছিলেন। প্রথম হলো রামচন্দ্র, দ্বিতীয় হলো লক্ষ্মণ, আর তৃতীয় হলো ভরত, চতুর্থ ভাবে শত্রুঘ্ন। কিন্তু কার কার পুত্র এরা? রামচন্দ্র কৌশল্যার পুত্র, তাই তো নাকি? না সুমিত্রের পুত্র?
কৌশল্যা। সুমিত্রার নয় তো, কৈকেয়ীর নয় তো? হ্যাঁ, আরে হ্যাঁ না বলবেন তো? অনেকদিন আগে পড়েছে। অনেকদিন আগে পড়েছেন। কি গো মা, রামচন্দ্র কার পুত্র? হ্যাঁ, কৌশল না, তিনজনেরই পুত্র যদি বলা হয়। কি গো, বিমাতা কাকে বলা হয় বলো মা বাবা? আরে আপনি বলবেন তো? বিমাতা তাকে বলা হয় যে মা তার অপরের সন্তানকে নয়নে দেখে না। বি আছে আগের দিকে, বিমাতা। যার মতটা বি মানে বিমত, মানে আমি এই মতের প্রতি নয়। কিন্তু সুমিত্রা বিমাতা নয়, কৈকেয়ীও বিমাতা নয়, বিমাতা কৌশল্যা। বলে কেন না, শাস্ত্র পড়তে হয় এইভাবে। শাস্ত্রে লেখা আছে ঠিকই, আমরা ব্যাখ্যাটা করি ভুল। আজকে কৈকেয়ী যদি রামচন্দ্রকে বনবাস না দিত, রামচন্দ্র যে পুরুষোত্তম ভগবান কে জানতে পারত? নিতাই গৌর হরিবল হরিবল। আমার পাপ হয় হোক, কিন্তু তুই প্রতিষ্ঠা হ, আমি সেটা দেখে যাই। সকলে আমরা ঘৃণা করি কৈকেয়ীকে, তো আজকে কৈকেয়ীর জন্য কিন্তু প্রভাতযজ্ঞ হয়েছিল, দেখো। আর কৈকেয়ীর জন্য কিন্তু ভরত তার এত ত্যাগ স্বীকার করতে পেরেছিল। কৈকেয়ীর জন্য কিন্তু আমার পুত্র দাদার অপেক্ষায় বসেছিল। আমি যদি রামকে বনে না দিতাম, আমার ভরত আমার রামের এত সেবা করতো না। হরিবল হরিবল। তোরা সবাই মিলে আমায় দোষ দে, তাতে আমার দুঃখ নেই। ওই বিমাতা কৈকেয়ী যখন রামকে বনে পাঠিয়েছিল একটা নারীর কথা মতো, যার নাম কুজি মন্থরা, ওই কুজি মন্থরার কথা শুনে যখন রাম বনবাস দিয়েছিলেন, বনবাসে যখন গিয়েছিলেন রাম, ভরত যখন বাড়ি ফিরে আসলো মামা বাড়ি থেকে, যখন জানতে পারলো তার দাদা বাড়িতে নেই, সকলের নয়নের শোকাচ্ছন্ন বাড়ি ঝরছে। একে একে যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, তখনই একজন বলল, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যিনি পুরুষোত্তম ভগবান, তার হয়েছে বনবাস, তোমার মাকে কি জিজ্ঞাসা করো। মা কৈকেয়ীকে যখন ভরত জিজ্ঞাসা করেছিল, মা তখন বলছে, আমি তো নিজের জন্য করিনি, আমি দুজনের জন্য করেছি। দুজনের জন্য? বলছে হ্যাঁ রে, আমার রামকে যদি বনবাস না দিই, তাহলে তুই রাজা হবি কি করে? আর রাম যদি মনে না যায়, রাম যে আমার ভগবান, জগতের লোক জানবে কি করে? মায়ের কথাই ভুললেন না ভরত। ছুটে গিয়েছিলেন চিত্রকূট পর্বত, ছুটে গিয়ে দাদার দুটি চরণ জড়িয়ে কেঁদেছিলেন ভরত। দাদা, মা তো তোমায় বলেছে, তুমি তো পালন করলে, এবার আমি তোমায় আনতে এসেছি, তুমি ফিরে চলো অযোধ্যা। হরিবল হরিবল। ভরতকে তখন বলছে, আচ্ছা বলো তো, তুমি সংসার করবে, তুমি বিবাহ করবে, তুমি যদি তোমার পুত্রের কোনো আদেশ করো, তোমার পুত্র তোমার আদেশ মানবে না ফেলে দেবে? না মানবে। বেশ তো, তাহলে পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন করা। হ্যাঁ ভাই, আমি তাই আদেশ পালন করেছি। আমার বাবা রাজা দশরথের আদেশ আমি পালন করেছি, তুমি মামা পুত্র সম। আমি আদেশ করছি, তুমি মানো। মানো দাদা, তুমি যা আদেশ দেবে আমি মেনে নেব। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা,
ফিরে যা অযোধ্যায় ফিরে যা ফিরে যা ফিরে যা অযোধ্যায় ফিরে যা ফিরে যাও ফিরে যাও অযোধ্যায় ফিরে যাও মম আজ্ঞা পালন করি ফিরে যাও গো অবতারী মম আরে মম আগে পালন করি ফিরে যাই মম আগে পালন করি ফিরে যাও তোরা করি পিতা মাতা আছে বসে সেবা করো গো হেথায় ফিরে যা ফিরে যা অযোধ্যায় ফিরে যা ফিরে যাও ফিরে যাও অযোধ্যাতে ফিরে যাও ওরে যে পাখি যে পাখি যে পাখি যে পাখি যে পাখি যে পাখি 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 যে পাখি যে পাখি চায় না মরে খোঁজে বাগিচায় বলো আমি তারে কেমন করে আমি রাখিব খাঁচায় ফিরে যাও ফিরে যাও অযোধ্যায় ফিরে যাও ফিরে যা ফিরে যা অযোধ্যায় ফিরে যা প্রেম সে বলো রাধা রানী কি পাখি কে পাঠিয়েছে তোমাকে হ্যাঁ নিদাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল বাবা ফিরে যা পিতার কোলে ফিরে যা ফিরে যা ফিরে যা পিতার কোলে ফিরে যা অযোধ্যায় তুমি ফিরে যাও দাদা তুমি যদি না যাও আমি আর যাব না শোনো আমার কথা শোনো তুমি যদি তোমার কথা যদি তোমার পুত্র মানে তাহলে তুমি আমার কথা কেন মানবে না যাও তবে যাও ভরত আমার আদেশ তুমি পালন করো আর একটা কথা শুনে দেখো প্রজাদের প্রতি কোনো অবিচার তুমি করবে না যাও যতটা পারবে তুমি মুক্ত হস্তে দান করবে তাতে আমি মনে থেকেও আমার আত্মা শান্তি পাবে ভাই এইবারে 14 সাল তো বন থেকে ফিরে যখন রামচন্দ্র ঘরে আসলো সকলে উলুধ্বনি শঙ্করধ্বনি उलुध्वनि मंगल ध्वनि करलो। रामचंद्र आपस आया 14 साल घूम के और जेई सकले एसेছে उलुध्वनि शंखध्वनि भुवन भरिल
আনন্দে সকলে রামকে দেখিতে পাইল, দেখিতে এইখানে ভগবান একটি কথা বলেছেন, রামায়ণে আছে, বাল্মীকি রামায়ণে বলছে, এটি সুরদাসের লেখা। কি না, প্রবল প্রেম, প্রভুর মধ্যে যখন খুব প্রেম জেগে ওঠে, আর প্রভুর যে যখন ভক্তের মধ্যে প্রবল প্রেম জেগে ওঠে, তখন ভগবান তার নিজের প্রেমকে বন্ধ করে দিয়ে ভক্তের প্রেমে পাগল হয়ে যায়। হ্যাঁ, 14টা বছর আমরা যদি, আমার দাদা যদি বাড়ি ছেড়ে চলে যেত, আমি কি করতাম? দাদা 14 বছর আসার আগে আমি জায়গাপত্র সব বিক্রি করে শেষ করে দিয়ে আমেরিকায় জায়গা কিনে রেখে দেবো, এখানে আমি ভিখারি হয়ে ঘুরবো, 2-4 দিন অভিনয় করবো। দাদা আমি সব শেষ করে ফেলেছি। দাদা এসে 2-4 ঘা বকবে আর 2-4 ঘা দেবে, কিন্তু জায়গা কি পাবে? কিন্তু ভরত কি করেছে দেখো, শিক্ষাগুলো এখানেই আছে। ভরত রাজ সিংহাসনে, ওই দাদা যে গিয়েছিল, দাদাকে বলছে তুই যখন যাবি না, তাহলে চরণ পাদুকায় একটু চরণ দে, এটাই আমি মাথায় করে নিয়ে যাব। যখন ভরত ফিরেছিল, তার বাবা জিজ্ঞাসা করেছিল, ভরত আমার রাম আসেনি? হরি বল, হরি বল। पिताजी आएगा, तभी अभी नहीं, हमको बोल के गए, जब भी हम कष्ट हुआ था अयोध्या में फिर जाता, लेकिन तुम आया, इसलिए कष्ट होने के लिए मैं नहीं जाऊंगी, मैं जाऊंगी 14 साल पूर्ण करके। রামচন্দ্র বলেছিল বাবাকে, বাবা গো তুমি আমাকে 14 বছরের জন্য কেন বল, যদি সারা জীবন বলো আমাকে অযোধ্যা থেকে চলে যেতে হবে, আমি চলে যাব। হরি বল, হরি বল।